বহুদিন পর দুপায়ে ভর করে দাঁড়িয়েছেন আব্দুল মজিদ। এ ঘর থেকে সে ঘরে চলতে পারছেন। অভাবের সংসার যেখানে চলে ভিক্ষাবৃত্তি করে, সেখানে কৃত্রিম পাতও দুঃস্বপ্নের মতোই ছিল। অন্যের সহযোগিতায় হলেও সেই স্বপ্ন আজ পূরণ হয়েছে তার। এক টুকরো খাস জমিতে ৫ ছেলেমেয়ে ও স্ত্রী নিয়ে ৬৮ বছর বয়সী আব্দুল মজিদের সংসার। ১৫ বছর আগে গাজীপুরের কোনাবাড়ি একটি কারখানায় কেমিক্যালের কাজ করতে করতে হাত পায়ে পচন ধরে তার। পরবর্তীতে সেই চাকরিও চলে গেলে একসময় পথে বসে যান তিনি। এর মধ্যেই পচন ধরা পায়ের ব্যথায় পাগল প্রায় মজিদ অচল হয়ে ঘরে পড়ে যান। সে সময় আকরাম হোসেন নামে এক ব্যক্তি তাকে চিকিৎসা করাতে হাসপাতালে ভর্তি করান। পরে চিকিৎসকের পরামর্শে পচন ধরা একটি পা কেটে ফেলতে হয় তার। এরপর থেকে ক্রেচে ভর করে কোনো রকমে চলাফেরা করলেও হারিয়ে ফেলেন কর্মক্ষমতা। অভাবের তাড়নায় ভিক্ষাবৃত্তিতে নামতে হয় তার। অসহায় এই বৃদ্ধের আকুতি ছিল আবারও দুই পায়ে দাঁড়ানোর। অনেকের কাছে সহযোগিতাও চেয়েছেন। সবশেষ তার একটি কৃত্রিম পা সংযোজন করে দেন স্থানীয় জাকিরুল হাসান জিকু। সম্প্রতি ময়মনসিংহের একটি হাসপাতাল থেকে পরীক্ষা নিরীক্ষা শেষে কৃত্রিম পা লাগিয়ে দেওয়া হয় তাকে। ব্রাইট লক টেকনোলজি সাধারণ পাউডারের তুলনায় দেয় দ্বিগুণ উজ্জ্বলতা। রিন অ্যাডভান্সড দেয় দ্বিগুণ উজ্জ্বলতা। কোনাবাড়ি যে তুষাকা ফ্যাক্টরিটা গার্মেন্টস, ওই গার্মেন্টসের জিন্সের প্যান্টের দ্বারাই মানে কেমিক্যালে পরিষ্কার করা হয়। এই রুমে আমি কাজ করতাম। কাজ করলে যে হাউস আছে, হাউসও পরিষ্কার করতাম, কেমিক্যালের হাউস পরিষ্কার করতাম, বা যে বয়লার ফ্যান আছে এইগুলার কেমিক্যালের দ্বারাই পরিষ্কার করতাম। পরিষ্কার করতে করতে আস্তে আস্তে গাম্বুর তো অনেক সময় পাই দিতাম, একটু পাই দিতাম, দিয়ে এগুলো ব্যবহার করতাম। কলেও তো এটা কাজ গাম্বুর তো ডুবিয়ে যেত অনেক সময়। তো এর ভিতরে গাম্বুর সবসময় পাও ভিজা রয়েছে ৮-৯ ঘন্টা। তো কেমিক্যালে এরকম অ্যাকশন হইতে হইতে মানে আস্তে 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 হইতে হইতে মানে পাটা পাতলা হয়ে গিয়ে একটু খাওয়াটা খারাপ হয়ে গেল, গা হয়ে গেল। গা হওয়ার পরে আমি বললাম না, চাকরি আর এখানে করা যাবে না, পাও তো গা হয়েছে, আমি আটতে পারি না, রিজাইন দিই। সাংবাদিক আনোয়ার স্যারে আর এই আকরাম স্যার ওরা আইসা দেখি আমারে, ওরাই চিকিৎসাটা করলো। এই স্যার চিকিৎসা এই পাও ওরাই কাটে দিল, ওরাই আমাকে কিছু টাকা দিল। জিকু বাবাজি কইলো যে বাবা তুমি চিন্তা করো না, কত টাকা লাগাই আমি চেষ্টা করে দেখবো, তোমার পাউডার আমি লাগাই দেওয়ার জন্য। তো পাউডার লাগাই দিলে আমি চলতেও পারবা বা নমাজ কলমা পড়তে পারবা। নিজের ইচ্ছা করে আমার একটা লাগাই পাউডার উনি নিজেই লাগাই দিছে। পা পায়ে আমি খুব খুশি হয়েছি, অনেক খুশি হয়েছি। জিকু বাবাজি যে কাজটা করছে, উপকার করছে, অনেক খুশি হয়েছি বাজার। অসহায় এই বৃদ্ধ সরকারিভাবে প্রতিবন্ধী ভাতা পান। তার ইচ্ছে ভিক্ষাবৃত্তি নয়, ছোট পরিসরে হলেও একটি কর্ম করে বাকি জীবন কাটানোর। যদি কিছু টাকা পাই, পুঁজি নিতে পারি, তাহলে যে কোনো ব্যবসা করে খাবো। আমি ভিক্ষা করতে রাজি না বাবাজি, আমি ভিক্ষা করবো না, আর ভিক্ষাতে যাইবো না। নমাজ পড়বো, ব্যবসা করে খাবো, ছোটখাটো ব্যবসা হোক আর যেটাই হোক, ব্যবসা করে খাওয়ার জন্য আমি নিয়ত করেছি এটাই। বর্তমানে মজিদ স্ত্রী নিয়ে গাজীপুরের শ্রীপুরে খাসপাড়া এলাকায় বসবাস করছেন। রাজিবুল হাসান, সময় সংবাদ, গাজীপুর।